এই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো সেদিন রিলায়েন্স মার্কেটে গেছিলাম ব্যাগ কিনতে, আপনাদের সাথে তো নিয়েই গেছিলাম। তো কী ব্যাগ কিনেছি সেটা আপনাদের দেখানো হয়নি, দোকানে দেখিয়েছিলাম, তাও একবার বাড়িতে দেখিয়ে দেবো। আর এই যে দেখছেন, এই দুটো জিনিস কিনে নিয়ে এসেছি, এগুলো দেখাবো আপনাদের। আর নিজের জন্য একটা জিনিস কিনেছি, সেটাও দেখাবো। তো আজকে বিশেষ কিছু রান্না করব না, জানেন। আজ আজ রাত্রেবেলায় আছে নিমন্ত্রণ বাড়ি, আর আমার নিজেরও একটু জ্বর সর্দি কাশি হয়েছে, সেই জন্য না মুখে রুচি নেই বলতে পারেন, কিছুই ভাল লাগছে না খেতে। তো কালকে বানিয়েছিলাম ফলি মাছ, সে ফলি মাছ আছেই ফ্রিজে, তো সেই জন্য আর মাছ রান্না করব না, অল্প স্বল্প কিছু রান্না করে নেবো। আমার তো কিছু খেতেই ভাল লাগছে না, একটু ডাল করব আর বেগুন পোড়া বা ভাজা একটা করে নেবো। আর দেখছেন আইব্রোগুলো, রোজ ভাবছি করতে যাব, করা হয়ে উঠছে না। কি বলুন তো, সকালবেলায় যদি স্নান করে রোদে বেরোয় না, তাহলে মাথা ব্যথা হয়ে যায়। এমন মাথা ব্যথা হয় সকালের রোদটাতে। সকালে রোদটাকে এমনি রোদটা লাগলেও হয়ে যায়, তখন না আর ওষুধ না খেলে হয় না। ভাবি এমনি সেরে যাবে, চোখে জলে ঝাপটা নেই, কিন্তু না, কিছুতেই কমে না, ওষুধ খেতেই লাগে। এইদিকে চুলগুলো দেখুন একটু গ্রে হেয়ার হয়ে গেছে, ভাবছি মেহেন্দি লাগাবো, সেও পারছি না। কি করব কিছুই বুঝতে পারছি না। দেখছেন এগুলো পুরো লাল লাল হয়ে গেছে সর্দিতে, এগুলো তাই মুখে একটু লিপস্টিক লাগালে না মনে হবে যে হ্যাঁ একটু ফ্রেশ। তো সেই জন্যে একটু লাগালাম। না তো না, শরীরটা জ্বর জ্বর শরীরে না এইরকম দেখতে লাগছে না, মনে হচ্ছে কী বলবো। তো চলুন, ভাত বসেছি জানেন, ভাত করব আর বানাবো মুগ বা মসুর ডাল একটু বানিয়ে নেবো, ব্যাস। আর একটু বেগুন পোড়া বা ভাজা, এই দুটোর মধ্যে একটা করব। তো এই যে বেগুনটা আপনাকে দেখায়, এটা না ফ্রিজে থেকে কীরকম হয়ে গেছে দেখছেন, মানে কুচকে গেছে। আর এইদিকে বসানো হয়েছে ভাত, টকবক করে ফুটছে। তো আজকে রান্না দেখাবার কিছুই নেই, বললাম আপনাকে ফলি মাছ আছে ফ্রিজে, তো ওই ফলি মাছটাই রান্না করব, এই ফলি মাছটাই খেয়ে নেবো। অনেক বড় সাইজের একটা ফলি মাছ আছে, একখানাই আছে। আমি বিশেষ মাছ খাবো না, কেন সর্দি মুখে না ওইসব খেতে ভালো লাগে না। তো চলুন, আমি আগে ডালটা বসিয়ে দিয়ে ফিরে আসছি। তো এটা ভাজা হয়ে গেছে, আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চলুন এটা 2-3 বার ভালো করে ধুয়ে নিই। ডালটা আমার সম্বার দেওয়া হয়ে গেছে, এরপরে কেটে নেবো একটু বেগুন। বললো বেগুন পোড়া খাবো না, বেগুন ভাজা খাবো। বুঝছেন কি অবস্থা। আমি তো ভাবলাম পোড়া খেলে ভালোই হয়, কম তেলে হয়ে যাবে। বাবা মেঘ ডাকছে জানেন, একটু মোটা মোটা রেখেছে, তবে এইরকম বেগনি খেতেও ভীষণ ভালো লাগবে। চলুন এগুলো একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। এইখানে দিলাম একটু বেসন, একটুখানি পাতলা করে বেসনের ঘোল বানাবো, তাহলে কি হবে তেলটা টানবে না। তো দিয়ে দেবো একটু সুজি, এখানে দিয়ে দেবো একটু নুন, হলুদ, ব্যাস। খুব
বেশি মোটা ঘোল করব না, একদম পাতলা পাতলা করে করব, তাহলে খেতেও ভালো লাগবে। তেলটা টানবে কম, যেহেতু এখানে সুজি আছে না, সেহেতু একটুখানি রাখতে লাগবে। এটা একটু কিছুক্ষণ থাক। এখানে একটু ফলি মাছটা গরম হতে দিয়েছি। এই হলো আজ আমাদের সাদা সাপটা খানা। আর টেবিলে আছে ডাল, আর আছে একখানা ফলি মাছ। আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে ভাবলাম আপনাদের কি কি কিনেছি সেটা একবার দেখিয়ে দিই। কিনেছি একটা অ্যাটাচি তো কিনেইছি, সেটা আপনাদের দেখেছি, তো একবার দেখিয়ে দেবো। ঘরে যখন আনা হয়েছে তখন আরেকবার দেখিয়ে দেবো। আর কি কি কিনেছি সেটা তো সেদিন দেখানো হয়নি, তো এইগুলো কিনেছি। প্রথমে দেখায় ক্যাসরল। এটা একটা ক্যাসরল নিয়েছি, এগুলো অফারে চলছিল জানেন, তাই নিয়েছি। খুব সুন্দর এটা, মানে গিফট দেওয়ার জন্য কিনেছি। আজকে একটা নেমন্তন্ন ঘর আছে, আপনাকে বললাম না নেমন্তন্ন বাড়ি আছে, তো সেই জন্য কিনেছি। এই দেখুন, এই দেখতে খুব সুন্দর। আরেকবার আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভালো করে দেখিয়ে দেবো আপনাদের। আর এটা এরকম ঢাকনা, এটা একটা নিয়েছি। এই একটা নিয়েছি, এটা ভীষণ ভালো জানেন। একটা নিয়েছি গিফট দেওয়ার জন্য, একটা নিয়েছি আমার, তো কোনটা দেবো বুঝতে পারছি না। দুটোই ভালো, দুটো দামে সিমিলার, কম বেশি আছে। এটা কি বলুন তো? আপনারা বলার আগেই তো আমাকে দেখাতে হবে। প্রথমে দেখায় এখানে একটা পকেট আছে এই রকম। এটা খালি ব্যাগ না, কিন্তু ব্যাগের সাথে আছে ভালো জিনিস, আপনাকে দেখায়। এটা হলো টিফিন বক্স ব্যাগ। এখানে আছে এইরকম একটা টিফিন, এইরকম একটা, এইরকম একটা, এইরকম একটা, এই চারখানা টিফিন বক্স আছে। আর একটা জলের গ্লাস আছে। জলের গ্লাসও ছিল, আবার একটা বোতল বলাও ছিল, মানে আপনি বোতল যদি পছন্দ করেন তো বোতলটাও নিতে পারেন। তো বোতলটা আমি নিলাম না, গ্লাসটাই আমার বেশি ভালো লাগলো। কেন বোতলে করে সবসময় জল খাওয়া যায় না, না গ্লাসটা করে। আর এগুলো একদম এয়ার টাইট, কিন্তু কিচ্ছু পড়বে না। একবার ভেতরটা আপনাকে দেখিয়ে দিই এগুলোর। ব্যাগটা হলো এই রকম। যাকে দেবেন সে খুশি হয়ে যাবে। সে যদি মনে করুন কাজ করে, চাকরি বাকরি করে, তার জন্য এটা খুব ভালো, একদম ব্যাগ হিসাবেও কাজ করবে। দেখছেন এর ভেতরে আপনি টিফিন বক্সের ভিতরে মানি পার্স নিয়ে চলে যেতে পারবেন, একটু জায়গা আছে, ফোনও রাখা যাবে। আপনাকে একবার ভেতরটা দেখায়। এই ভেতরগুলো এরকম জায়গা আছে, এইরকম এরকম চারটে আছে, একদম এয়ার টাইট কিন্তু। এই এই একটা, এই একটা, এইটা এটা সেম, এই জন্য এটা খুললাম না। আর এটা একটা খুলে দিই, এটা একটু ছোট, দেখছেন কি টাইট। এই এটা তরকারি টরকারি নিয়ে যাওয়ার জন্যে।
এই দুটো সেম। এই একটা গ্লাস আছে, এই যে গ্লাসটা জল টল খেলেন, ঢাকা দিয়ে দিলেন, আবার জল নিয়েও চলে যেতে পারবেন। বলছে এটাতে জল পড়বে না, একদম পড়বে না। তো দেখা যাক। আর এই একটা, এটা ছোট, মানে আপনি স্যালাড নিয়ে যেতে পারলেন বা আচার। ভীষণ টাইট। এটা সুন্দর আছে, আর ব্যাগটা তো সুন্দর, আপনাকে দেখিয়ে দিলাম। আরেকটা টিফিন বক্স আছে মিল্টনের, এটা দাম খুব সস্তা জানেন। তবে ঘরে এসে দেখলাম না একটা চামচ চামচ মিসিং আছে। এইখানে দুটো চামচ থাকে, এইখানে দুটো চামচ থাকে, তবে এই চামচগুলো বিশেষ কাজের না জানেন। তবে আরেকটা চামচ এর মধ্যে থাকে, দুটো চামচ থাকে। এইগুলো ঠিক এই রকম, এটা প্লাস্টিকের, এটা হচ্ছে একই রকম, একদম এয়ারটাইট, কিচ্ছু পড়বে না, যতই আপনি হিলান কিচ্ছু পড়বে না। এই একটা আছে, এই রকম একটা আছে, এই রকম একটা ব্যাগ আছে, এই যে। আর নিয়েছি অ্যাটাচি। আরে রাজু, তোমার অ্যাটাচিটা দাও তো, এবার দেখিয়ে দিই। অ্যাটাচিটা নেওয়া হলো ভিআইপি স্টোর থেকে, মানে রিলায়েন্সও পছন্দ হলো না। এই যে এইটা কভার শুদ্ধই আছে, কভারটা এক্সট্রা করে আমাদের কিনতে হয়েছে, কভারটা আলাদা করে কিনতে হয়েছে। এই যে হলো অ্যাটাচি, এটা হলো পেছনটা, আর এটা হলো সামনেটা। আর এগুলো হলো ডবল হুইল আছে, ডবল চাকা আছে। একটা হুইল থাকলে কি হয় না, অনেক সময় কাত হয়ে পড়ে যায়, এটা দুটো হুইল না, এই জন্য সুবিধা আছে। এখানে একটা নাম লেখা আছে, তবে ভেতরটা পরে আপনাকে দেখাবো, যেদিন বেরোবো না সেদিন দেখাবো, আজকে আর খুললাম না, অনেক লেট হয়ে যাবে। করলো এটা কিনেছি, এটা একবার দেখিয়ে দিই আপনাদের। এটা হলো নাইটি, এটা এই যে অফারে পেয়েছি, 299 লেখা আছে এদিকে, 299, এর দাম ছিল 399। সামনে ক্যামেরা দিয়ে করছি তো একটু তো অসুবিধা হবেই। আর এটা জানেন তো সব থেকে ভালো জিনিস কি বলুন তো, এটা সফট, ভীষণ ভীষণ সফট। এটা পরলে যে আরাম হবে না, বাইরের থেকে তো আমরা কিনি 300 সাড়ে 300 টাকা করে নাইটিগুলো কিনি। এখন রিলায়েন্স মার্টে খুব বেশি অফার চলছে, আর খুব সুন্দর সুন্দর ম্যাক্সি আছে জানেন, খুব সুন্দর সুন্দর। তবে আমি একটু এমনি হাত কাটাও ছিল, আপনারা যদি হাত কাটা পছন্দ করেন হাত কাটাও ছিল, তো আমিও হাত কাটা পছন্দ করি, কিন্তু ব্লগে আমি খুব একটা পরি না হাত কাটা, আমার নিজের ভালো লাগে না। আর এইরকম প্রিন্টটা খুব সুন্দর, প্রিন্টটাও ভালো আর সফট আছে খুব। আর সেদিন যে জুডিওর থেকে ক্লিপগুলো কিনেছিলাম না, এই যে 3টে ক্লিপ, তো এটা একবার খুলে দেখি। হ্যাঁ, এগুলো খুব সুন্দর কিন্তু জানেন, আমাদের তো চুল এখন কমে গেছে, যত্নের অভাব বলতে পারেন জানেন, যত্নের অভাব, যত্নের অভাবে এটা নষ্ট হয়ে গেছে চুলটা। যদি একটু যত্ন করতে পারতাম না তাহলে কিন্তু ভালো হতো। এটা খুলতে পারছি না ভাই, কাঁচি চাই, কাঁচি, বিনা কাঁচিতে কীরকম করে সেলাই করা আছে দেখুন, যাতে কেউ মল থেকেও ভালো চুরি হয় জানেন, ভালো চুরি হয়। তো চলুন, এটা কাঁচি ছাড়া হবে না, না তো আপনাদের দেখিয়ে দিতাম, কালকে দেখাবো। তো অফারে চলছিল দুটো, একটা চিপসের সাথে একটা চিপস ফ্রি। অনেক সময় বাড়িতে লোকজন আসে না, অনেক সময় হয় না, হট করে চলে আসে, সেই সময় এই চিপসগুলো একটু চা চিপস একটু কিছু পাকোড়া বানিয়ে দিলাম তো হয়ে যায়। এটা অফারে পেয়েছি
এত বড় কিশমিশের প্যাকেটটা কত নিয়েছে জানেন? 40 টাকা। 40 টাকা নিয়েছে অফারে, সেই জন্য নিয়ে নিয়েছি 2-3 খানা। আমাদের কিশমিশ লাগে, ঠাকুর পুজোয় লাগে না। আর নিয়েছি একটা বুন্দি। বুন্দি আমি ঘরেও বানাই, কিন্তু অনেক সময় হয় না, ঘরে বানাতে ইচ্ছা গেল না, তখন এটা রায়তা খাওয়ার জন্য নিয়েছি। আর এটা নিয়েছি একটা এভারেস্ট মশলা। এগুলো দেখাবার পর না রাখতে লাগে এত ঝামেলা, থলি নিয়ে উঠে নিলাম। একটা নিয়েছি অরেগানো, আরেকটা নিয়েছি বড়ি, একটা নিয়েছি গুড়, খেজুর গুড়, আর আর একটু পোস্ত দানাগুলো যা সস্তায় পেয়েছি না। এটার দাম ছিল 130 টাকা, পেয়েছি কত জানেন? 20 টাকা করে। ওদের এখন স্টক ক্লিয়ার চলছে না, তো সেই জন্য এগুলো যা ছিল স্টকে, যা ছিল সব বার করে দিয়েছে। কাজু ছিল, কিশমিশ ছিল, তবে কাজু কিশমিশ না আমার বাড়িতে অনেক আছে বলে নিলাম না। ওগুলোই ঠাকুরকে দিতে দিতে 2-3 মাস লেগে যাবে, তারপরে আবার আনবো, সেই জন্য আনলাম না। তো পোস্তদানা অনেক কটা নিয়ে চলে এসেছি, কারণ পোস্ত লাগে না। আর নিয়েছি একখানা ময়দা, নিয়েছি মুসুরির ডাল, আর যেটা না হলেই নয় সেটা হচ্ছে সাবান, বাসন মাজার সাবান। এই ছিল আমার শপিং। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আজকে আপনাদের শপিং দেখাবো বলে ব্লগটা বেশি বড় করলাম না। আর সন্ধ্যাবেলায় যাব একটু নিমন্ত্রণ বাড়ি, এমনি বিয়ে বাড়ি না, ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমার হাজব্যান্ডের অফিসে কলিগ হচ্ছে, তো তাদের বাড়িতেই নিমন্ত্রণ আছে। যদি যাই তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে আজকের মতন ব্লগটা এখানেই আমি শেষ করলাম। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। আর হ্যাঁ, দুটোর মধ্যে কোনটা আমি গিফট হিসাবে ওদেরকে দেবো, ক্যাসরোলটা কি টিফিনটা, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার শরীরটা ভালো নয়, জানি না রাত্রে যেতে পারবো কিনা, ভীষণ জ্বর এসছে জানেন, পুরো গলা টলাগুলো গরম হয়ে গেছে। আজকে বললাম না মাথাতে একটু মেহেন্দি নেব, সে নিতে পারিনি। আইব্রোগুলো দেখছেন, কাছ থেকে দেখালে হয়তো দেখতে পারবেন। তো সেই জন্যে জানি না, এখন তো একটু আপনাদের বাই বাই করে একটুখানি শুতে যাব, একটু ওষুধ খাবো, প্যারাসিটামল খাবো, খেয়ে যদি ভালো লাগে তাহলে রাত্রেবেলায় যাবো, তাহলে রাত্রেবেলায় আবার নতুন করে ব্লগ শুরু করব। তো আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। বাই বাই।